আমিনুল ইসলাম, হ্যাঁ। গ্রাম শাহপাড়া, হুম। থানা হালুয়াঘাট। আচ্ছা, তা আপনি এই যে একটি ভ্যান গাড়ি আমি দেখতে পাচ্ছি যে একটি অটোরিকশা যুগে আপনি ওই যে অনেক অনেক রকমের মাল আপনি এগুলি বিক্রি করছেন। আপনি কি সমস্যাটা কি আপনার? আমার 2 পা প্যারালাইজড, আচ্ছা হাঁটতে পারি না। আচ্ছা, মানে আপনি শারীরিক প্রতিবন্ধী। জি। আচ্ছা, তো এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, ছোট ভাই আছে, আর আমার স্ত্রী এবং ছোট একটা বাচ্চা, আমার মেয়ে। আচ্ছা, তা আপনার একমাত্র ইনকাম সোর্সের ব্যবস্থা কি এইটাই? এইটাই এটাই। এইটাই আপনি কতদিন যাবত আপনি এই রিক্সাটা দিয়ে এভাবে কা- এটা দিয়ে 3 মাস যাবৎ চলতেছে। চলতেছি? আচ্ছা, আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কি? সরকারি প্রতিবন্ধী ভাতা ছিল, এখন তো নতুন সরকার আসার পরে এটা আপাতত স্থগিত আছে। আপনার এই কয় মাস যাবত পান না সেই প্রতিবন্ধী ভাতা? 2 মাস, এই নতুন সরকার আসার পরে পর থেকে আর প্রতিবন্ধী ভাতা আর পাচ্ছেন না না? প্রতিবন্ধী ভাতা হচ্ছে। আচ্ছা, তো আপনি যে এখন এই যে আপনার যে অনেক রকমের মাল আছে, আপনার কিছু খেলনা বা খাবার এগুলি বিক্রি করছেন, তাতে আপনার কীরকম বেনিফিট থাকে? এখানে দেখেছে সারাদিনে যদি আমি 5,000 টাকা বিক্রি করতে পারি, 3 থেকে 400 টাকা থাকে। 300-400 টাকা আপনার প্রফিট থাকে? সেল যত সেল হবে আমার প্রফিটটা ততটুকু থাকে। তাতে আপনার কটার থেকে কটা পর্যন্ত বিক্রি করেন মালগুলো? সকাল 8টায় বার হই, দেখা যাচ্ছে বিকাল হয়ে যায়, কখনো সন্ধ্যা হয়ে যায়। আমি অসুস্থ প্রতিবন্ধী মানুষ, অসচ্ছল। যদি সরকারি কোনো অনুদান বা কোনো সহযোগিতা পাই, তাহলে আমার পরিবার এবং আমার জন্য উপকার হবে। এটা না বললে হয় না। শুরু কথা আসবে। ক্রয় করছি 30,000 টাকা দিয়ে। সরকারি কোনো অটো হুইল চেয়ার পাওয়া যায় না। 30,000 টাকা দিয়ে ক্রয় করছি, এখনও টাকা দিতে পারি নাই। তারপর গাড়ির ব্যাটারি চেঞ্জ করছি, এখানে 20,000 টাকা প্রয়োজন পড়ছে। আমার সংসার আছে, আমার উপরে আমার ফ্যামিলি। আমি যদি মার্কেটে যাই তাহলে আমার সংসার চলবে, না হলে চলবে না। কারণ অসচ্ছ প্রতিবন্ধী মানুষ, সরকারি অনুদান প্রতিবন্ধী ভাতাটা বন্ধ আছে। যদি সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি লেভেলে যারা আছে, জনপ্রতিনিধি, ওনারা যদি আমাকে একটু হেল্প করে, আমার সংসার এবং আমি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো।